জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা যেমন সকালে প্রার্থনা করে থাকি, তেমন আজকে সুন্দর সকালে আমরা প্রভুর চরণ তলে নতনম্র হয়ে প্রার্থনা করব। তো সকল বিশ্বাসী সন্তানরা, আশা করি আপনারা প্রভুর কাছে যা প্রার্থনা করছেন প্রভু অবশ্যই উত্তর দিচ্ছে, আর আজকেও প্রার্থনাতে প্রভু অবশ্যই উত্তর দেবেন আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা নিজেদেরকে নতনম্র করি আর প্রভুর কাছে প্রার্থনা যাচনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছে প্রভু গো। নতনম্র হয়ে তোমার চরণতলে এসেছি পিতা। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু গো। আমাদের প্রতি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকার দেহ মন আত্মাকে রাখি প্রভু, নিজের দেহ মন আত্মাকে রাখি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, আমাদেরকে তোমার মতো করে প্রস্তুত করো, তৈরি করো প্রভু। হ্যাঁ পিতা গো, তুমি যে আমাদের একমাত্র সেই দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে কত প্রেম করো, ভালোবাসো। তুমি আমাদেরকে মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছো, সূচি ধৌত করেছো প্রভু গো। আমাদের তোমার অমূল্য রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছে প্রভু গো। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার কাছে সেই বিনতি প্রার্থনা করছে, আজকে প্রভু যতজন সন্তানরা তোমার কাছে নতনম্র হয়ে তাদের মনের কথা সকল বলছে প্রভু গো, তুমি তাদের সেই প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও প্রভু। আজকে কতজন সন্তানরা তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, ঝগড়া, অশান্তি, তাদের স্ত্রীরা সেই সকল স্বামীদেরকে ভালোবাসে না, তাদের সেই স্বামীরা তাদের স্ত্রীদেরকে ভালোবাসে না, বিচ্ছিন্ন হয়ে গেছে, পরিবারের সুখ শান্তি নেই প্রভু গো, তাদের পরিবারে কোনো রকম মেল নেই। সে প্রভু গো, সেই সকল শয়তান দিয়া বলে, সেই ঝগড়া অশান্তি সৃষ্টিকারী, সেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদকারী সকল শয়তান দিয়া বলে আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের মধ্যে সেই প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা, শান্তি, আনন্দ তুমি দান করো প্রভু। তাদের একে অন্যের প্রেমের বন্ধনে অটুট করতে তুমি সাহায্য করো প্রভু গো। তুমি সেই দয়াবান, কৃপাবান, সেই প্রেমের ঈশ্বর প্রভু, তুমি একমাত্র মহান প্রভু গো। তুমি সমস্ত কিছু আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি সব তোমার কাছ থেকেই আসে প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। একজন সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু, তোমার সে আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। আজকে কত সন্তানরা আমরা জগতের মাঝে দেখি, তারা সেই নেশাগ্রস্ত অবস্থায় রাস্তাঘাটে পড়ে থাকে, তারা নেশাগ্রস্ত হয়ে তারা জীবনে সেই চলাফেরা করে, তাদের কোনো দিশা নেই, জীবনের কোনো মানে নেই, জীবনের কোনো উদ্দেশ্য নেই প্রভু গো। সমস্ত কিছু সেই পাপময় জীবন থেকে তাদের ছুটকারা দাও প্রভু গো। তাদের সমস্ত নেশাগ্রস্ত জীবন থেকে তুমি তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, আমরা দেখেছি কত সন্তানদেরকে সেই বাজে খারাপ পথ থেকে ফিরতে সাহায্য করেছো। তেমন করে এই সকল সন্তানদের ব্যভিচার, দুরাচারী, নেশাগ্রস্ত, বাজে মন্দ পথ থেকে ফিরে আসতে তুমি সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভু গো। আজকে তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তারা কি কেমন ভাবে তারা জীবন কাটাচ্ছে আমি কিছুই জানি না প্রভু, তাদেরকে ফিরতে সাহায্য করো প্রভু। আজকে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য, সেই সকল দিদি ভাইদের জন্য, দাদা ভাইদের জন্য যারা ব্যভিচার করে, তারা যে দেহ ব্যবসা করে, এই সকল সেই বাজে মন্দ কাজ থেকে তাদের ফিরতে সাহায্য করো প্রভু গো। তাদের শরীরে, দেহের, মনের চাহিদা কতদিন থাকবে প্রভু? হ্যাঁ প্রভু গো, সেই বয়স পড়ের সাথে সাথে, বয়স হওয়ার সাথে সাথেই তাদের এই দেহ, মন, আত্মা সব ঢলতে থাকবে, সব খারাপ হতে থাকবে। তারা কদিনের জন্য এই সুখ চাহিদা মেটাবে? হ্যাঁ প্রভু গো, তুমি সেই সকল পাপ থেকে বেরিয়ে আসতে তাদের সাহায্য করো। দেখাও যে এই দেহের কোনো কিছু নেই, সেই আত্মা একমাত্রই জীবিত, এবং আত্মাই পারে আমাদের সমস্ত সেই অনন্ত জীবনের অধিকারী হতে। হ্যাঁ প্রভু গো, তাই তাদের পাপের পথ থেকে ফিরতে ও প্রভু গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তোমার দয়ার গুণে তুমি আমাদেরকে দেখতে দিয়েছো। তুমি যদি না দয়া করতে আমরা কোথায় থাকতাম, কিভাবে এই দিনকে দেখতে পারতাম প্রভু গো। কত মানুষ রাত্রিতে নিদ্রা যায় আর তারা রাত্রিতে ঘুমিয়ে পড়ে, তারা আর ওঠে না প্রভু গো। হ্যাঁ, তুমি আমাদের জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো, এখনো পর্যন্ত তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে দিচ্ছ। সকল জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, বাধা বিপত্তি, যত সমস্যা, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, আমাদের দুর্ভিক্ষ, যা কিছু হোক না প্রভু, সব কিছু থেকে তুমি এখনো পর্যন্ত ভালো রেখেছো। পরিবার পরিজনদের সঙ্গে সাথে প্রেমের সহিত চলতে দিচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তোমার মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা আমাদের প্রতি থাকুক, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। এমনি করে তুমি সকল জাতি জাতি মানুষকে তুমি প্রেম করো, ভালোবাসো, সবাইকে তুমি সুযোগ দিচ্ছ তারা যাতে পাপের পথ থেকে মন ফিরিয়ে তোমার প্রতি বিশ্বস্ত হয়। কিন্তু জগতের মানুষ তা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কত বাজে মন্দ কথা বলে প্রভু গো। হয় সুন্দর সন্ধ্যা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এই
সময়ে তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভু, আর আমাদের সমস্ত দেহ মন আত্মাকে রাখি। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো, আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়েছো, আমাদের সমস্ত পথে তুমি সাথে ছিলে প্রভু, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা তুমি মিটিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। জগতের সমস্ত শয়তান দিয়াবল মন্দ মানুষজন হইতে আমাদেরকে দূরে রাখো, আর তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যেন আমরা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে জগতের মাঝে যেন চলতে পারি প্রভু গো। কোনো শয়তান দিয়াবল মন্দ মানুষজন যেন আমাদের কোনো প্রলোভনে না ফেলে। আমরা তোমার যে প্রত্যেক দিন বাইবেল পড়ি প্রভু গো, আমরা যে বাইবেল স্টাডি নিচ্ছি প্রভু গো, সেখান থেকে তোমার সেই জীবন্ত খাদ্য রুটি, সেই বাক্য, তোমার সেই জীবন জল আমাদের কাছে এমনভাবে দাও প্রভু, যেন আমরা তা শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থেকে তোমার উপর বিশ্বাস রেখে যেন এই বাক্য সকল কার্যকারী করে চলতে পারি। হ্যাঁ প্রভু গো, তোমার এই বাক্য সকল সর্বদা আমাদের পথ নির্দেশ করে, তোমার বাক্য সকল আমাদের চরণের প্রদীপ, আলো জ্বালায় হৃদয়ে, আমাদের সমস্ত শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করে। আমাদের জীবনে যত কঠিন খারাপ পরিস্থিতি, সকল শয়তান দিয়াবল মন্দতাকে পরাস্ত করতে সাহায্য করে। তোমার বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ প্রভু গো, সব কিছু থেকে তোমার সেই বাক্য মহান। তুমি তো সেই আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের সাথে ছিল, তুমি সেই একমাত্র সেই বাক্য যা মাংসে মূর্তিমান হলে তুমি সেই প্রভু যীশু খ্রিস্ট। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার মহা অনুগ্রহ দান, তোমার দয়া কৃপা করুণার জন্য, তোমার এই আশীর্বাদ অনুগ্রহ জগতের জাতি জাতি মানুষ যারা তোমার খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা সকলকার প্রতি বর্তুক প্রভু গো। আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা প্রেম ভালোবাসা আনন্দ শান্তি প্রভু সকলকার প্রতি বর্তুক। একজনকেও তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো, তোমার আশীর্বাদ থেকে তুমি একজনকে হারাতে দিও না। সকলকে তোমার চরণ তলে নতুন নম্র বিশ্বাসের সঙ্গে আসতে সাহায্য করো। তুমি সবাইকার সুযোগ দিয়েছো যে সেই পাপী মানুষটা যাতে মন ফিরিয়ে তোমার কাছে ফিরে আসে, তোমার সত্যকে জানে, তোমার সত্য শিক্ষাকে গ্রহণ করে। তুমি যে আমাদেরকে কত ভালোবেসেছো, প্রেম করেছো, তুমি তোমার অমূল্য রক্তে তুমি আমাদের সূচি ধৌত করেছো। তোমার সেই পুত্র একজাতের উপরে যে কেউ বিশ্বাস করে, খ্রিস্ট যিশুর উপরে যে কেউ বিশ্বাস করে, সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। এই কথা সকল জগতের মানুষরা কিভাবে জানবে বুঝবে আমরা জানি না প্রভু, কিন্তু আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই জগতের মানুষদের জন্য, যাতে তারাও তোমায় জানে বুঝে বিশ্বাস করে। তারাও যে দুঃখে কষ্টে, তারাও যে সে খারাপ কঠিন পরিস্থিতি চোখের জলে, তারা যে এখানে ওখানে দেবদেবী মূর্তি, তারা যে এখানে ওখানে সেই কবস্তাবিজ মাদুলি, তারা যে এখানে ওখানে কত সেই ধূপধনা বেল পাতা দিচ্ছে, কত শয়তান দিয়াবলের মন্দতার কাছে, তারা যেন ফিরে আসে তোমার চরণ তলে। তুমি তাদের প্রতি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ জাতির জাতির মানুষের প্রতি আছে, যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করেছো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল দিদি ভাইদের জন্য প্রভু গো, তারা সে মা হতে পারেনি, তারা কত দুঃখে কষ্টে কান্না করছে, তারা সেই তোমার কাছে সেই বিনতি প্রার্থনা জানাচ্ছে। জগতে সেই কত সেই মা বোনেরা আছে এখনো পর্যন্ত মা হতে পারেনি, তারা দেবদেবীর কাছে যাচ্ছে, কবস্তাবিজ মাদুলির কাছে যাচ্ছে, তান্ত্রিক ওঝার কাছে যাচ্ছে, কিন্তু তুমি যে সত্য জীবন্ত ঈশ্বর, তোমার কাছ থেকে আসে সেই আশীর্বাদ ফল তারা কেউ জানে না প্রভু গো। তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার কাছে আসতে সাহায্য করো, তুমি তাদের মা হতে সাহায্য করো। একটা জগতে সেই মা বোনেরা তারা যদি না মা হতে পারে, মা ডাক শুনতে পায়, তাদের যে কত ব্যথা বেদনা মনে কষ্ট প্রভু একমাত্র সেই জানে প্রভু গো। তাদের চোখের জলকে তুমি দেখো, তাদের মনের কান্নাকে তুমি দেখো প্রভু গো। তারা যে আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছে প্রভু গো, তাদের আঁচলকে তুমি ভরিয়ে দাও প্রভু গো, তাদের সেই সন্তান দাও প্রভু গো, তাদের গর্ভ সকল খুলে দাও তুমি যিশু নামেতে। যে সকল শয়তান দিয়াবল মন্দতা সেই তাদের গর্ভকে আটকে রেখেছে, বছর বছর বন্ধ করে রেখেছে, খুলে দাও তুমি যিশু নামেতে। আশীর্বাদ করো তুমি যিশু নামেতে। আজকে যে সকল সন্তানরা তারা মা হতে পারেনি, কান্নাকাটি করছে প্রভু গো, তাদের সেই চোখের জলকে মুছিয়ে দাও প্রভু যিশু নামেতে। প্রভু তাদের সেই গর্ভে যে সকল শয়তান দিয়াবল মন্দতা আটকে রেখেছে, খুলে যাক সকল শয়তান দিয়াবলের মন্দ আত্মাকে। আমি এই মুহূর্তে যিশু নামেতে বাঁধি প্রভু গো, এই মুহূর্তে যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। সকল শয়তান দিয়াবল মন্দতা আউট হয়ে যাক তাদের শরীর দেহ মন থেকে, তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি যেই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দিয়েছো তার জন্য ধন্যবাদ করি। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আর যাতে সেই শুদ্ধ মনে আমরা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। প্রতিবেশীর সঙ্গে প্রেমের সহিত যেন চলতে পারি, কোনো হিংসা নয়, কোনো লোভ ক্রোধ নয় প্রভু গো, কোনো রক্তপাত নয়, যেন তোমার সেই প্রেমকে জগতের মাঝে বিলিয়ে দিতে পারি। যেমন তুমি আমাদেরকে প্রেম করেছো, সেই আমরাও যাতে জগতের মানুষকে প্রেম করতে পারি, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার পবিত্র আত্মাতে ভরপুর করো, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল
পালন করতে সাহায্য করো। তুমি যে প্রত্যেক দিন আমাদেরকে জীবনের পথে চালিত করছো, জগতের সমস্ত মানুষকেও তুমি সেই জীবনের পথে, অনন্ত জীবনের পথে তুমি চালিত করো। সকলকার পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো, আমাদেরও পাপ ভুল অন্যায় অপরাধ সকলও ক্ষমা করো, যাতে তোমার সেই প্রেমে আমরা সর্বদা শেষ দিন পর্যন্ত চলতে পারি, তোমায় ভালোবাসতে পারি এবং জগতে মানুষকেও ভালোবাসতে পারি। হ্যাঁ প্রভু, সেই সন্তানরা যদি জানতে অজান্তে কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো। সেই সকল সন্তানটা হয়তো জানতে অজান্তে কোনো পাপ ভুল করেছে, হ্যাঁ প্রভুগো, তুমি তাদের সমস্ত পাপ মার্জনা করো। প্রভুগো, তুমি যদি সেই সারাকে 90 বছর বয়সে সন্তান দিতে পারো, তুমি যদি সেই ইলিশাবেথকে মা হতে সাহায্য করতে পারো বৃদ্ধ বয়সে, তাহলে আমরা বিশ্বাস করি কত সন্তানরা 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত তারা সেই মা হওয়ার জন্য কাকুতি জানাচ্ছে, তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তোমার কাছে বিশ্বাস করে এসেছে প্রভু। তুমি তাদের কোলকে ভরিয়ে দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি এই প্রার্থনার পরে তাদের জীবনে তুমি সেই মা হতে সাহায্য করছো, তাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করছো। তাদের গর্ভপাত হয়ে যাচ্ছে, একবার সেই গর্ভ আসছে, আবার তারা সেই গর্ভ থেকে সেই বাচ্চা আসছে না প্রভু গো। হ্যাঁ প্রভু, সেই সকল সমস্যাকে তুমি দূর করে যিশুর নামেতে। হ্যাঁ প্রভু, সেই গর্ভপাত হয়ে যাচ্ছে, তারা সেই মাদের গর্ভে সন্তান ধারণ হচ্ছে না প্রভু গো। সমস্ত সেই শয়তান দিয়াবলের কার্যকে তুমি শেষ করো, তুমি যিশুর নামেতে। সকল শয়তান দিয়াবলকে আমি বাঁধি এই মুহূর্তে, তুমি তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তাদের শরীরে যদি কোনো রোগ ব্যাধি সমস্যা দ্বারা এই সকল গর্ভ আটকায় প্রভু গো, সমস্ত শয়তান দিয়াবলকে বাঁধি। হ্যাঁ প্রভু, তুমি রিপোর্টকে নর্মাল আনতে সাহায্য করে যিশুর নামেতে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রোগ ব্যাধি সমস্যা থাকে, তুমি যিশুর নামেতে তা দূর করো। শয়তান দিয়াবলকে তুমি আশীষ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। কোনো একটি সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না, কোনো একটি সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না প্রভু গো। তুমি সমস্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা, দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। যে সকল সন্তানরা সেই মা বোনেরা পিরিয়ডসের ব্যথায় যন্ত্রণায় তারা কাতরাচ্ছে প্রভু গো, তারা তোমার কাছে কান্না করছে, সেই ব্যথা অসহ্য যন্ত্রণা তারা সহ্য করতে পারছে না, এই মুহূর্তে তুমি তাদের সেই ব্যথা যন্ত্রণা থেকে ছুটকারা দাও প্রভু। এই মুহূর্তে তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের সেই পিরিয়ডসের ব্যথা যন্ত্রণা হয় প্রভু, আমরা জানি স্বাভাবিক, কিন্তু মায়েদের সেই সকল ব্যথা যন্ত্রণা যারা সহ্যের অধিক, তারা সহ্য করতে পারছে না, তারা কত ডাক্তার ওষুধপাতি খেয়ে কোনো রিপোর্ট করেও কোনো কিছু সুরাহা হচ্ছে না। আজকে তুমি যিশুর নামেতে তাদের সেই সমস্ত রোগ ব্যাধির সমস্যা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশুর নামেতে। আরোগ্য দানকারী ঈশ্বর প্রভু, আরোগ্যতা দান করো। তুমি তো আমাদের সেই ডাক্তারেরও ডাক্তার, তুমি তো আমাদের সেই ওষুধের ওষুধ, তুমি তো আমাদের সেই জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো, একজনকেও তুমি আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। প্রভু গো, আমাদের এই বৃষ্টিতে, আমাদের এই গ্রুপে যত বিশ্বাসী সন্তানরা, আমাদের সেই গুগল মিটে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু গো, সকলকে তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। সবাই যাতে তোমার বাক্যকে নিয়ে সেই জীবনে কার্যকারী করে চলতে পারে প্রভু, সে আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার বাক্য প্রভু আমাদের চরণের প্রদীপ প্রভু গো, সর্বদা আমাদের শিক্ষা দেয় আমরা কি ভুল ত্রুটি অন্যায় করেছি। আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, আমাদের চোখের জলের সময় তোমার এই বাক্য আমাদের সামনে থাকে, আমাদের সর্বদা আশ্বাস দেয়, শিক্ষা দেয়, আমাদের সর্বদা ধৈর্য, প্রেম, ভালোবাসা দেয়। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের মতন যখন নগণ্য পাপীদেরকে ভালোবেসে তোমার চরণতলে আসতে দিয়েছো। তোমার সেই মধুর বাক্য সকল আমাদেরকে শুনতে দিচ্ছ, পালন করতে দিচ্ছ এবং সেই বাক্য সকল জগতের মাঝে বলতেও দিচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের আরো তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলার জন্য, সত্য শিক্ষা, জ্ঞানে, বুদ্ধিতে আমাদেরকে বলবান করো, চলতে সাহায্য করো। ধন্যবাদ প্রভু যিশু, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল দিদিভাইদের জন্য, আজকে সেই সকল মায়েদের জন্য যারা সেই কোমরের ব্যথা যন্ত্রণা, হাঁটুতে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার, পায়ে সেই সকল গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যাতে তারা হাঁটতে চলতে দৌড়াতে পারে না, তারা যে সংসারে কাজ করতে পারে না প্রভুর সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তাদেরকে ওঠাও, তাদের সুস্থ সুন্দর করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুকে, তাদের সমস্ত সেই সকল ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে ওঠাও। আজকে যে সকল মা বোনেদের সেই পেটে সেই পাথর পড়েছি, সমস্ত পেটে
পাথর পড়া থেকে তাদের সুস্থ সুন্দর করো। আজকে যে সকল সন্তানদের সেই পেটে পাথর পড়ে আছে, কিডনিতে পাথর পড়েছে, সেই সকল সেই পাথরকে তুমি সরিয়ে দাও তুমি যিশু নামেতে। সমস্ত পাথরকে বার করতে সাহায্য করো তুমি যিশু নামেতে। আমরা দেখেছি প্রভু কত বড় বড় সাক্ষ্য তুমি রেখেছো, তাদের সেই পেটে পাথরকে তুমি গলিয়ে দিয়েছো, কোনো ডাক্তার ওষুধ কোনো কাজে লাগেনি, কিন্তু তুমি তাদের সমস্ত কিছু থেকে সুস্থ সুন্দর করেছো প্রভু। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু, আজকে সেই যাদের প্রভু সেই কিডনিতে জল জমেছে, কিডনিতে পাথর পড়েছে, সেই কিডনির সমস্যার কারণে তারা শরীর অসুস্থ, তারা কত ডাক্তার ওষুধপাতি দেখাচ্ছে, আজকে সমস্ত কিডনির সমস্যা থেকে তাদের ওঠাও সুস্থ চাঙ্গা করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, আরোগ্যতা দান করো তোমার সেই সন্তানদের প্রভু। তাদের নাম তুমি জানো, তাদের বাড়ি কোথায় তুমি জানো, তারা কেমনভাবে দুঃখে কষ্টে পড়ে আছে তাও তুমি জানো প্রভু গো। সমস্ত সেই শয়তান নামে রোগের আত্মাকে আমি দূর করি যিশু নামেতে, তাদের যে পেটের সমস্যাকারী সকল শয়তানের আত্মাকে আমি দূর করি যিশু নামেতে। তুমি এই মুহূর্তে আশীষ করো, অনুগ্রহ করো, তাদের ক্যান্সেল করো সকল শয়তান দিয়াবলকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। আজকে যে সকল সন্তানদের সেই টিউমার হয়েছে, শরীরে যেখানে যত টিউমার আছে প্রভু গো, সেই সকল টিউমার থেকে তাদের সুস্থ করো। টিউমারকে তুমি সেই সমস্ত টিউমারকে তুমি এই মুহূর্তে সব গলিয়ে দাও প্রভু গো। সমস্ত টিউমারকে তুমি সেই আগের থেকে একদম কমিয়ে সুস্থ করে দাও প্রভু গো। সমস্ত সেই শরীরে যেখানে যত ফলা আছে, সেই টিউমার নামে যত মন্দ শয়তান দিয়াবলের কার্য রোগ ব্যাধি আছে, এই মুহূর্তে যিশুর নামেতে তা ক্যান্সেল করি, আউট করি, গন হয়ে যাক, আউট হয়ে যাক, দূর হয়ে যাক তাদের শরীর থেকে। তাদের সুস্থ করো, আগের মতন তাদের সেই হাঁটতে চলতে দৌড়াতে সমস্ত কার্য করতে তুমি সাধারণ করো প্রভু যিশু নামেতে। আজকে প্রভু কত সন্তানরা তারা রোগে পড়ে আছে, সমস্যায় পড়ে আছে, কাতরাচ্ছে, তারা সেই দুঃখে কষ্টে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে প্রভু গো। কত সন্তানদের সে আর্থিক সমস্যার কারণে তারা রোগ ব্যাধিতে পড়ে কাতরাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, ডাক্তার দেখাতে পারছে না, কোনো নার্সিংহোম রিপোর্ট করতে পারছে না। হ্যাঁ প্রভু গো, তাদের তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত রোগ ব্যাধি তুমি তুলে নাও তুমি যিশু নামেতে। শয়তান দিয়াবল তুমি সরিয়ে দাও তাদের দেহ মন, তাদের পরিবার থেকে, তাদের রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও এই মুহূর্তে যিশু নামেতে প্রভু গো। তুমি তো সেই আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে আছে সেই আরোগ্যতা সুস্থতা। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের রোগের জন্য প্রার্থনা করছে, তাদের পরিবারের জন্য প্রার্থনা করছে, তুমি তাদের প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। তুমি তো আমাদের মনের মর্মভেদী, চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক প্রভু গো। আমাদের মনের কথা সকল তুমি জানো, আমাদের মনের অবক্তব্য প্রার্থনা সকল তুমি জানো। তুমি আমাদের সেই দুঃখ কষ্ট দেখছো, আমরা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি পিতা, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর প্রভু গো। তোমার বাক্যের জ্ঞান দাও পিতা, সঠিক পথে চলতে সাহায্য করো। কেমনভাবে চললে আমরা তোমার যোগ্য সন্তান হতে পারবো? আমরা যদি কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা আমরা যদি মানুষের মনে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্য সকল যেন আমরা পালন করতে পারি, তোমার কার্যকারী যেন সন্তান হতে পারি। মানুষ যাতে দেখে বুঝতে পারে যে হ্যাঁ, আমরা তোমার সন্তান, আমরা তোমার কাছে যাচনা প্রার্থনা করি, আর তোমার উপর বিশ্বাস রেখে আমরা জীবনকে চালাই। আমরা জগতের কোনো সেই দেবদেবী মূর্তি নয়, আমরা জগতের সেই মন্দ মানুষজনের মতো নয়, কিন্তু আমরা তোমার প্রতি বিশ্বাস রেখে আমরা ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করার জন্য আমরা অগ্রসর হচ্ছি প্রভু গো। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার, আমরা যদি কোনো পাপ ভুল অন্যায় এমন করে থাকি যা তোমার দৃষ্টিতে মন্দ প্রভু গো, তুমি আমাদের সেই সকল পাপ ভুল অন্যায়কে ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে তুমি আমাদের গড়ে নাও প্রভু। প্রভু গো, আমরা তো কাদার তাল মাত্র, তুমি তো আমাদের মাটি থেকে বানিয়েছো, তুমি আমাদেরকে মাটি থেকে এই রূপ দিয়েছো, তুমি তো আমাদেরকে মাতৃ গর্ভ থেকে নির্মাণ করেছো প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে আমাদের জীবনকে চালাও। আমাদের সমস্ত জীবনের ভার তোমার উপর দিলাম প্রভু গো। আমরা সারা জীবনে কি কার্য করব, কেমনভাবে চলবো, কি খাবো, কি পরবো, আমাদের জীবন সকল কেমন হবে প্রভু। আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, আমাদের ঘর বাড়ি, বাসস্থান কোথায় কি কেমন হবে আমরা কিছুই জানি না প্রভু। সব কিছু তোমার উপরে ভার দি পিতা। তুমি আমাদের সব কিছু ভার নাও প্রভু গো। আমাদের সেই পরিবার পরিজন, ফ্যামিলি, স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র, আমাদের কোথায় কি কেমন হবে প্রভু, সব কিছু তুমি জানো। তুমি আমাদেরকে সর্বদা রক্ষা করছো, শেষ দিন পর্যন্ত করবে পিতা বিশ্বাস করি। আমরা যেন তোমার উপর বিশ্বাস রেখে আমরা জীবনকে চালাতে পারি, কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা যদি আমার উপরে বিশ্বাস করো তাহলে তোমরা কেউ বিনষ্ট হবে না। কারণ প্রভু তুমি বলেছো যে তোমরা যদি আমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করো তাহলে তোমরা কেউ বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। ধন্যবাদ প্রভু যিশু তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য, যা তুমি
তুমি আমাদেরকে দিয়েছো তোমার সেই অশেষ প্রেম, দয়া, কৃপা, করুণা। আজকে আমরা যে তোমার বাইবেল বাক্য পড়ি, তোমার যে অনেক বাক্য আমরা বুঝতে পারি না প্রভু, সেই বাক্যের জ্ঞান দাও, বুঝতে সাহায্য করো, যাতে পবিত্র আত্মা দ্বারা সেই জ্ঞান আমরা অর্জন করতে পারি আর জগতের মাঝে বলতে পারি এবং নিজেরাও যাতে সেই বাক্য সকল পালন করতে পারি। কারণ প্রভু তুমি তোমার বাক্যে বলো যে কারো যদি জ্ঞানের অভাব থাকে তাহলে সে সদাপ্রভুর কাছে যাচনা করুক, তিনি তাদেরকে জ্ঞান দেবেন। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি আমাদের তো অনেক জ্ঞানের অভাব আছে, আমরা আত্মিকতায় অনেক কম আছি, আমাদের অনেক রকম সেই বাইবেলের বাক্যে ভার্স আমরা বুঝতে পারি না প্রভু, আমাদের অনেক সেই বাক্য আমাদের বোধগম্য হয় না প্রভু। তুমি সমস্ত বাক্য জ্ঞানে বুদ্ধিতে আমাদেরকে বলতে সাহায্য করো এবং জীবনে কার্যকারী করতে সাহায্য করো। তোমার হস্তে চরণতলায় রাখি সন্তানদের, তাদের হৃদয় মন আত্মা খুলে দাও প্রভু। আজকে যারা প্রার্থনা করতে পারে না তাদের প্রার্থনা করার শক্তি দাও, যারা বাক্য বলতে পারে না বাক্য বলার শক্তি দাও, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তোমার জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো প্রভুকে, আশীর্বাদ করো। তোমার সন্তানদের সর্বদা সাথে আছো, সাথে থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। তুমি একজনকেও বিনষ্ট করবে না, একজনকেও তুমি হারাতে দেবে না। সকলকে তোমার দয়া, কৃপা, করুণাতে, অনুগ্রহতে চলতে সাহায্য করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদের, তাদের নাম জানি না, বাড়ি জানি না প্রভু, কিন্তু তুমি তাদের নাম জানো, তাদের বাড়ি কোথায় জানো, তাদের চিন্তা ভাবনা, দুঃখ, কষ্ট, পাপ, অন্যায়, ভুল ত্রুটি সব কিছু তুমি জানো প্রভু। তুমি আমাদের ক্ষমা করো, মার্জনা করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো প্রভু যীশু। তোমার হস্তে চরণতলে রাখি সকল সন্তানদের, আমাদের দেহ মন আত্মাকে তুমি দয়া, কৃপা, করুণা করলে তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা সেই যীশু খ্রিস্টের উপরে বিশ্বস্ত, আমরা জানি যে তুমি আমাদের জন্য যা কিছু সংকল্প করেছো সব উত্তমের পরিকল্পনা সংকল্প, তাই তোমার আজ্ঞা শিক্ষা সকল মেনে পালন করে যেন চলতে পারি। জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি বাধা বিপত্তি আসুক না কেন, তোমার কাছে যেন প্রার্থনা যাচনা করে সাহসপূর্বক সকল সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাই। আর তুমি প্রভু আমাদের ধার্মিকতার হাত ধরে রেখেছো, আমাদের কোনো মতে বিচলিত হতে দেবে না। আমাদের জীবনে যত ঝড় তুফান খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন, সব কিছু থেকে তুমি ওঠাবে আজকে যীশু নামেতে, ওঠাচ্ছ প্রভু আজকে যীশু নামেতে। আমরা বিশ্বাস করি আজকে যে সকল সন্তানেরা তোমার কাছে চোখের জলে এই প্রার্থনা বিনতি সহকারে রাখছে প্রভু, তাদের সারাদিনের সমস্ত ভার, তাদের জীবনের সমস্ত ভারকে রাখছে প্রভু, তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। আজকে যে সকল সন্তানেরা তারা প্রার্থনা করতে পারে না প্রভু গো, তাদের মুখ খুলে দাও তুমি যীশু নামেতে, তাদের মনের কথা কান্না তুমি দেখো, শোনো প্রভু, উত্তর দাও। আজকের তাদের চোখের জলকে তুমি দেখো প্রভু, আজকের উত্তর দাও প্রভু গো। সেই সকল সন্তানদের প্রার্থনা করতে তুমি সাহায্য করো, তোমার কাছে তাদের মনের কথা সকল বলতে তুমি সাহায্য করো। শয়তান দিয়াবল থেকে তাদেরকে দূরে রাখো, জীবনের মার্গ সকল খুলে দাও প্রভু গো। হ্যাঁ প্রভু, তাদের কত দুঃখ কষ্ট ক্লেশ, তারা কত জীবনে কত কঠিন খারাপ পরিস্থিতির সঙ্গে লড়ে আসছে, আর তুমি তাদেরকে শক্তি দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি উত্তর দাও, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি ছাড়া আমাদের কেউ নেই এই জগতে, আমরা কোথায় যাব, কার কাছে চাইব, কি বলবো, কি হবে, আমরা কিছুই জানি না প্রভু। আমরা তোমার প্রতি বিশ্বস্ত, আমরা জানি যে তুমি মৃতকে জীবিত দিতে পারো, তুমি সকল রোগ থেকে সুস্থ করতে পারো, তুমি পারো আমাদের টাকা পয়সা দিতে, তুমি পারো আমাদের খাদ্য বস্ত্র দিতে, তুমি পারো আমাদের ঘর বাসস্থান দিতে। তাই তোমার কাছে আমরা আমাদের সমস্ত আবদার রাখি, আমরা সমস্ত চাহিদা তোমার কাছে রাখি। কারণ একটা সন্তান তো তার বাবা সেই তার সন্তানের কাছেই সেই বলে, আর তার সন্তান তো তার বাবার কাছেই বলে। তাই প্রভু, আমরা তোমার সন্তান, আমরা তোমার কাছেই বলি, তুমি সেই আমাদের বাবা, তুমি আমাদের সেই পিতা, স্বর্গস্থ পিতা। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার কাছে যে প্রার্থনা যাচনা করছে প্রভু গো, তাদের সেই সন্তানের প্রার্থনা তুমি শোনো বাবা। ও পিতা, তুমি আমাদের সেই সকল প্রার্থনা শোনো। আমরা যে তোমার কাছে আমাদের মনের কথা সকল বলি, আমাদের রোগ ব্যাধি, আমাদের পরিবারের সকল খারাপ কঠিন পরিস্থিতি, আমাদের জীবনে যত ঝড় তুফান বয়ে যাওয়া যে সকল জীবনের সেই মন্দ বিষয় সকল আমরা বলি, আমরা যে বিগত দিনে পাপ ব্যভিচার করা জীবন সকল তোমার কাছে রাখি, আমরা যে কত ভুল ত্রুটি অন্যায় করে জীবনে চলতাম সেগুলো রাখি, তুমি আমাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় মার্জনা করে জীবনের পথে চলতে সাহায্য করো। আমরাও তো একটা সময় জীবনে যখন সেই জগতে যখন আমরা ছিলাম, এই জগতের মন্দ মানুষদের মতো কত বাজে মন্দ কথা বলতাম, মানুষকে দেখে হিংসা করতাম, কত খারাপ মন্দভাবে আমরা জীবনযাপন করতাম।
কিন্তু আমরা এখন তোমার প্রতি বিশ্বস্ত হয়ে আমরা জাতির জাতি মানুষের মতো নয়, আমরা তোমার সেই যোগ্য সন্তান রূপে চলার চেষ্টা করছি, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলার চেষ্টা করছি। আজকে প্রভু যতজন এই খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা তোমার এই প্রার্থনা ভিডিও দেখছে প্রভু গো, সকলকার জীবনে তোমার এই মহিমা কার্য সাধন করো, যাতে আরও 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 তারা বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে তোমার বাক্যের কার্যকারিতায় এগিয়ে চলতে পারে প্রভু যীশু নামেতে। কত সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা জানাচ্ছে, দিবারাত্র কাকুতি মিনতি করছে, তাদের বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। তারা যে অনুগ্রহ আশীর্বাদ পাচ্ছে, তারা যে তোমার মহিমা কার্য দেখছে জগতের মাঝে, যাতে তারাও বলতে পারে প্রভু গো, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের কত মানুষ পড়ে আছে, তারা দুঃখে কষ্টে ক্লেশে, তারা খেতে পড়তে পারছে না, তারা রোগে ব্যাধিতে তাদের জীবন জর্জরিত, দুঃখার্ত হয়ে আছে, কোথায় যাবে, কি করবে, তারা জীবন তাদের দিশেহারা অবস্থা, কোথায় কোনো সুরাহা পাচ্ছে না। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সেই সকল পাপের অন্ধকার থেকে পড়ে থাকা মানুষদেরকে ওঠাও, যেমন তুমি আমাদেরকে উঠিয়েছে প্রভু গো। তোমার বাক্য তো দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ প্রভু। তোমার বাক্যকে যারা ধারণ করে চলে, যারা তোমার প্রতি বিশ্বস্ত হয় প্রভু, তাদের তো সকলকে তুমি পাপের ক্ষমা দিয়েছো। তুমি তো তোমার অমূল্য রক্তে তুমি আমাদের সূচি করেছো, ধৌত করেছো। তোমার ফোঁটা ফোঁটা রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছো। জগতের মানুষ তা বুঝতে পারে না। শয়তান দিয়াবল মন্দতা তাদের হৃদয় মন আত্মা বন্ধ করে রেখেছে। আজকে খুলে দাও তুমি যীশু নামেতে প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা সেই যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তুমি শুনলে আর উত্তরকেও দিলে। আমেন, 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 আমেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার চরণতলে নত নম্র হয়ে আমরা বিনতি প্রার্থনা করি আর আমাদের সমস্ত মনের কথা তোমার কাছে জানাই প্রভু গো। আমরা প্রত্যেক দিন প্রার্থনাতে তোমার কাছে যা কিছু রাখছি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো, উত্তরকেও দিচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আজকে যে সকল সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ প্রভুকে জানে না, অবিশ্বাস করে, বাজে মন্দ কথা বলে, তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলে তুমি যীশু নামেতে, আর তাদের পরিবার ফ্যামিলির মানুষজনেরা যেন তারা তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, তারা যেন তোমার প্রতি নত নম্র হয়ে আসে, তোমার কাছে প্রার্থনা যাচনা করে, চোখে জলে কান্নাকাটি করে, অনুতপ্ত হয়, ফিরে আসে যেন প্রভু গো। তুমি সেই আশীর্বাদ করো প্রভু গো। কারণ প্রভু, জগতের মাঝে শুধু আমরা পরিত্রাণ পেলে হবে না, জগতের মাঝে শুধু আমরা যে তোমার অনুগ্রহ আশীর্বাদ পেয়ে স্বর্গরাজ্যে যাব তা হবে না প্রভু গো। তুমি তো জাতির জাতির সকল মানুষকে ভালোবাসো, প্রেম করো, সবাইকে তোমার সন্তান করে গড়ে নিয়েছো। তুমি তো সবাইকে সেই মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছো। কেউ তোমায় জানলো, কেউ তোমায় জানলো না, কেউ তোমায় বিশ্বাস করলো, কেউ তোমায় করলো না, কেউ তোমায় ভালোবাসলো, কেউ তোমায় বাজে মন্দ কথা বললো প্রভু গো। তুমি যখন 2000 বছর আগে এসেছিলে, কত জাতির জাতি মানুষের কাছে তুমি তোমার সমস্ত দেহ মন আত্মা বিলিয়ে দিয়েছিলে। তুমি স্বর্গের মহান ঈশ্বর হয়েও তুমি আমাদের কাছে এসে কত শিক্ষা দিলে, তুমি আমাদের কত আশ্চর্য কার্য দেখালে, তুমি আমাদের জন্য তোমার নিজের জীবনকে দিয়ে দিলে। কিন্তু মানুষ তা কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। যারা বিশ্বাস করলো তারা পরিত্রাণ পেল, আর যারা বিশ্বাস করলো না প্রভু, তারা সেই অনন্ত নরকে চলে গেল। কিন্তু তারা বুঝতে পারলো না যে কি অমূল্য ধন রত্ন তারা হারালো। আজকে প্রভু, আমরা জগতের মাঝে হয়তো গরিব, আজকে জগতের মাঝে হয়তো আমাদের কোনো কিছু নেই, কিন্তু তুমি আমাদের আছো। আর যা তুমি আছো তার জগতের সমস্ত ধন সম্পদের থেকেও অনেক বড় ধন সম্পদ তুমি আমাদের আছো প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ করি যে তুমি পবিত্র আত্মারূপ দানে এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, আমাদের সুস্থ সুন্দর রেখেছো, তোমার প্রেমে চলতে সাহায্য করছো। আমরা নত নম্র ধীর স্থির হয়ে তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে যেন জগতের মাঝে চলতে পারি। জগতের মানুষ আমাদেরকে বাজে মন্দ কথা বলতে পারে, আঘাত করতে পারে, মারতে পারে, রক্তপাত করতে পারে, কিন্তু আমরা তোমার সেই প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, তোমার মৃদুতায়, ধৈর্য, কার্যকারিতায় আমরা এগিয়ে চলবো প্রভু গো। আর জগতের মানুষ দেখে তারা বুঝবে যে হ্যাঁ, আমাদের মধ্যে তোমার সেই প্রেম আছে। আমরা তোমার বাক্যে আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, আমরা তোমার যোগ্য সন্তান হয়ে চলার চেষ্টা করছি এই জগতে। জগতের মানুষ আমাদের যা কিছু বলুক, যা করুক না
কেন, আই ডোন্ট কেয়ার প্রভু, আমরা কোনো কিছু মানি না আর কোনো কিছু আমরা জগতের মানুষদের মতো চলবো না প্রভু গো। আজকে পিতা তোমার এই সন্তানরা তাদের সমস্ত সারাদিনের ভার, তাদের জীবনের প্রত্যেকটি ভার, তাদের পরিবার পরিজনদের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিয়ে যে প্রত্যেক দিন প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি শুনছো, তাদের সমস্ত বন্ধ দরজা খুলে দিচ্ছ। আমি প্রভু বিশ্বাস করি তাদের যদি একটা দরজা বন্ধ করে দেয় শয়তান, তুমি প্রভু আমাদের জন্য 10টা দরজা খুলে রেখেছো, আমাদের জন্য 10টা পথ তুমি সরল করে রেখেছো, কারণ তুমি আমাদের সে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের পথ সত্য জীবন ঈশ্বর প্রভু গো। হ্যাঁ, তোমার মধ্যে দিয়ে গেলে আমরা অনন্ত জীবন পাই, তোমার মধ্যে দিয়ে গেলে আমাদের জীবনের সমস্ত উপচয় পাই। আমরা জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি পাই না কেন, তুমি প্রভু আমাদের সমস্ত পথকে সরল করে থাকো, সুন্দর করে থাকো, আমাদের জীবনকে তোমার অনুগ্রহ আশীর্বাদে চালিয়ে নিয়ে যাও প্রভু গো। আজকে তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, আর এমনি করে শেষ দিন পর্যন্ত যেন থাকে প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আজকের এই দিন সুন্দর সকাল তোমার হস্তে চরণতলে দিই, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো, সকল শয়তানের বাধা বিপত্তি এবং শয়তানের সকল ছল চাতুরি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো, তোমার সত্যের পবিত্র পথে জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা, আমাদের মুখের এই কথাতে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, কোনো মানুষের মনে যদি আঘাত দিয়ে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। সকল মানুষের সহিত প্রেমের সাথে যেন চলতে পারি, তুমি যে বাক্য আজ্ঞার শিক্ষা সকল আমাদেরকে দাও, আমরা সেগুলো যেন পালন করে চলতে পারি, আমরা যেন সর্বদা তোমার সুসমাচার শুভ বার্তা জগতের মাঝে প্রচার করতে পারি, আমরা নতুন নম্র ধীর স্থির এবং তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে যেন জগতের মাঝে চলতে পারি। তুমি আমাদের সাথে আছো, সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো, সারাদিনের ভার তোমায় দিলাম প্রভু গো। আমরা যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি। হ্যাঁ প্রভু, আমরা কোনো কিছুতে যেন বিচলিত না হই, আমরা প্রার্থনার উত্তর আসতে দেরি হলে যেন আমরা বিচলিত যেন না হয়ে যাই, আমরা যেন দুর্বল না হয়ে পড়ি, আমরা যেন বিশ্বাসে অটুট রাখি, তোমার প্রতি আমরা শেষ দিন পর্যন্ত বিশ্বাস যেন রাখতে পারি, কারণ তুমি তোমার বাক্যে বলো যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাবে প্রভু গো। আমাদের এই দেহের সকল চাহিদা, আমাদের সেই শরীরের যত চাহিদা সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু, আমরা যদি শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকি, প্রেম রাখি, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে তুমি আমাদের জন্য সেই অনন্ত জীবন, তুমি আমাদের জন্য সেই আশীর্বাদ জীবন মুকুট দেবে, যা কোনোদিন আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না প্রভু গো। তোমার সন্তানদের ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে, কার্যকারিতায় তুমি অটুট করো, তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমার প্রতি বিশ্বস্ত থাকে, তোমায় প্রেম করে, ভালোবাসে। জগতের মানুষ প্রেম করে না, ভালোবাসে না আমাদের, কিন্তু তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু, আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। জগতের মানুষ আজকে আমাদের বাজে মন্দ কথা বলে, আমাদের মারে, আঘাত করে, কিন্তু তুমি আমাদের বুকে জড়িয়ে নিয়েছো, তুমি আমাদের জন্য তোমার অমূল্য রক্তকে দিয়ে শুচিধৌত করেছো, আমাদের পাপের ক্ষমা দিয়েছো প্রভু গো। এমন প্রেম ভালোবাসা আর কে করতে পারে প্রভু? তোমার এই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা আমাদের প্রতি আছে, তাই তোমার প্রেমে বিশ্বাসে ধৈর্যে আজকে আমরা বলবান শক্তিশালী। আমাদের কোনো কিছু নেই, তাও আমাদের সব কিছু আছে প্রভু। তুমি আমাদের আছো মানে আমাদের সব কিছু আছে। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আজকে সারা দিনের সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিই। আমাদের জীবন কেমন হবে, কোথায় কি বলবো, কি কাজ করব, কেমনভাবে চলাফেরা করব, সব কিছু তুমি জানো প্রভু। তোমার হস্তে চরণতলে দিলাম আমাদের জীবনের সমস্ত ভারকে। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার, আমাদের এই চোখ দ্বারা যেন কোনো পাপ ভুল অন্যায় না হয়, ব্যভিচার না করে ফেলি, কোনো রকম মিথ্যা মন্দ কথা না বলি, কোনো রকম পরনিন্দা পরচর্চা না করি প্রভু গো। সমস্ত কিছু তোমার যা দৃষ্টিতে মন্দ, সেই সকল পাপ থেকে আমাদেরকে দূরে রাখো। শয়তান দিয়াবল যেন আমাদের উপর কোনো রকম কর্তৃত্ব না করতে পারে প্রভু। সকল শয়তান দিয়াবলের আত্মাকে আমাদের শরীর দেহ মন থেকে ক্যান্সেল করি, আর তোমার বাক্যের কার্যকারী সন্তান হওয়ার জন্য আমরা তোমার বাক্যকে আমাদের হৃদয়ে, আমাদের গলায় কণ্ঠহার করে নিই। যেমন করে আমরা নেকলেস পরি, যেমন করে আমরা সাজগোজ করি, তেমন করে যেন তোমার বাক্যকে আমরা আমাদের শরীরে আমরা সাজগোজ করে পড়ে নিই প্রভু গো। আর যেন জগতের মানুষ দেখে বুঝতে পারে যে হ্যাঁ, আমরা যে রূপ সেজেছি সেই রূপ হলো তোমার প্রেমের রূপ। তুমি যে বাক্য দিয়েছো সেই বাক্যকে আমরা সাজগোজ করে পড়ে নিই।
নিয়েছি। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদের সেই বাক্য দাও, যে বাক্য তুমি বাইবেল থেকে প্রত্যেক দিন বলো, যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, আর তোমার সদাপ্রভু ঈশ্বরকে তোমার সমস্ত দেহ মন আত্মা চিত্ত আজ্ঞা প্রজ্ঞা দিয়ে তুমি প্রেম করো, ভালোবাসো। আর দেখো তোমার ঈশ্বর প্রভু অনন্তকাল অবধি তোমাদের সাথে সাথে আছে। প্রভু গো, তোমার এই অনুগ্রহ আশীর্বাদ, তোমার জীবন খাদ্য বাক্য রুটি তোমার সন্তানদেরকে দিয়ে জীবিত রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এমনি করে তোমার সন্তানদের প্রতি তোমার দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা আনন্দ শান্তি সর্বদা বজায় থাকুক। সবাই তোমার কাছে যারা প্রার্থনা যাচনায় তোমার কাছে তাদের মনের কথা সকল বলছে প্রভু গো, এমনি করে তুমি উত্তর দিয়ে শেষ দিন পর্যন্ত নিয়ে চলো। ধৈর্যে প্রেমে বিশ্বাসে তাদেরকে অটুট করো, তাদের দয়া কৃপা করুণা দ্বারা ধরে রাখো তুমি সর্বদা শেষ দিন পর্যন্ত। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু আজকের এই যে দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, তা তোমার মহা অনুগ্রহ দান। এমনি করে প্রত্যেক দিন সকালে যেন আমরা তোমার কাছে ধন্যবাদ দিয়ে আমাদের জীবন সকল শুরু করতে পারি। আমাদের জীবনে ভালো হোক মন্দ হোক খারাপ কঠিন পরিস্থিতি হোক যা কিছু হোক না কেন, তোমায় ধন্যবাদ দিয়ে যখন দিন সকল আমরা শুরু করব, তখন আমাদের জীবন দিন সকল সুন্দর হবে। প্রভু গো, সারাদিনের ভার তোমার হস্তে চরণ তলে দিলাম পিতা। বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো। আমরা আমাদের জীবনকে তোমার হস্তে চরণ তলে দিয়ে আমরা শুরু করছি। সমস্ত পথে তুমি সাথে থাকো, শয়তান দিয়াবল মন্দতা থেকে রক্ষা করো। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তারা তোমার কাছে তাদের সমস্ত দেহের, তাদের শরীরে, তাদের পরিবার পরিজনের ফ্যামিলিদের সমস্ত ভারকে দিয়ে তারা জীবনকে চালাচ্ছে। প্রভু তুমি সর্বপথে রক্ষা করো, আশীর্বাদ করো। শয়তান দিয়াবল মন্দতা হইতে দূরে রাখো, অনুগ্রহ আশীর্বাদ দ্বারা ধরে রাখো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। প্রত্যেক দিনের যা কিছু প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ, আজকের এই প্রার্থনাও তুমি শুনছো, উত্তর দিচ্ছে পিতা, তার জন্য ধন্যবাদ করি, প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে। আমেন আমেন আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।